সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় ডাকবো? যে সমাজের সর্বাঙ্গে ব্যথা, আপনি মলম লাগাবেন কোথায়? জুলাই সনদ স্বাক্ষরের দিনই জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের রাস্তায় নামতে হওয়াকে জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ঢাকা 15 আসনের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্পদ। তিনি বলেন, যে সনদের দাবি নিয়ে জীবন বাজি রেখে মানুষ রাজপথে রক্ত দিয়েছেন, সেই সনদ স্বাক্ষরের দিনও তাদের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয়। এটা জাতীয় ব্যর্থতার প্রতিচ্ছবি। আগে জালিম সরকারের হাতে অত্যাচার হয়েছিল। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। আজ আবার ইন্টারিম সরকারের ব্যর্থতায় তারা পুলিশের ধাক্কা মার খাচ্ছে। এই লজ্জা কোথায় রাখবো? জামায়াত আমির সরকারের উদ্দেশ্যে বলেন, জুলাই যোদ্ধাদের দাবি শুধু অর্থনৈতিক নয়, এটি মর্যাদা ও স্বীকৃতির প্রশ্ন। অনেক দাবি দেওয়া মানা হয়েছে, কিন্তু স্বাধীনতাকামী এই তরুণদের দাবি ভিন্ন। তাদের প্রতি বিশেষ সম্মান ও অগ্রাধিকার দেখানো উচিত। এই যারা জালিমের হাতে মার খেয়েছে, আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় ডাকবো? তিনি আরো অভিযোগ করেন, দেশের সাধারণ মানুষ ও শ্রমজীবী শ্রেণীর পাশে দাঁড়াতে গিয়ে জামায়াত দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়েছে। তিনি বলেন, আমাদের কর্মীরা ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে সন্ত্রাসীদের হাতে আহত হয়েছেন। সরকার তাদের রক্ষা করতে পারেনি, বরং দায় এড়িয়েছে। এর আগে সকাল 10টার দিকে কয়েকশো জুলাই যোদ্ধা সংসদ ভবনের বাউন্ডারি পেরিয়ে মূল অনুষ্ঠান স্থলে প্রবেশ করে বসেন। পরে পুলিশ সরাতে গেলে ধাক্কাধাক্কি, সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রায় 45 মিনিটের উত্তেজনার পর আইন শৃঙ্খলা বাহিনী তাদের দক্ষিণ প্লাজা এলাকা থেকে সরিয়ে দেয় এবং খামারবাড়ি, ফার্মগেট ও ধানমন্ডি 32 নম্বরের দিকে ঠেলে দেয়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।